বীরসিং পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমায় অবস্থিত একটি ঐতিহাসিক গ্রাম। এই গ্রামটি বিশেষভাবে বিখ্যাত কারণ এখানেই 1820 সালের 26শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন বাংলার মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আর আজ আমরা ঘুরে দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে, অর্থাৎ যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। নমস্কার বন্ধুরা, আমি কৌনিক, আর আপনারা দেখছেন বং কৌনিক ইউটিউব চ্যানেল। ভিডিওর প্রথমে বলে রাখি, ভিডিওটা একটু ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বলি, আপনারা এখানে আসবেন কি করে। আপনারা যদি পাঁশকুড়া হয়ে আসতে চান তাহলে পাঁশকুড়া ক্ষীরপাই বাস ধরে আপনারা সোজা আসতে পারেন বিদ্যাসাগর তোরণ অথবা বর্ণপরিচয় গেট। ওখান থেকে ভেতরে 5 কিলোমিটার টোটো বা বাইকে করে চলে আসুন ভগবতী বিদ্যালয়। ওখান থেকে বাঁ দিকে রাস্তা চলে গেছে, ওখান দিয়ে আসলেই আপনারা চলে আসতে পারেন বিদ্যাসাগরের জন্মভিটে। আর আপনারা যদি চন্দ্রকোনা টাউন হয়ে আসতে চান তাহলে চন্দ্রকোনা ঘাটাল নয়তো চন্দ্রকোনা পাঁশকুড়া বাস ধরে আপনারা আসতে পারেন বিদ্যাসাগর তোরণ। আর ওখান থেকে টোটো নয়তো বাইকে করে আপনি সহজেই এখানে আসতে পারেন। এখানে আসলেই আপনারা দেখতে পাবেন প্রথমে এরকম একটি ছোট্ট গেট, আর এই গেটের ভেতরেই দেখতে পাবেন রাস্তার দুপাশে মাইল ফলক, আর ফলকে কিছু লেখা, তার সঙ্গে বিদ্যাসাগরের লেখা কিছু বই ও তার সময়কাল। আর একটু ভালো করে দেখলে দেখতেই পাবেন গেটের এখানে কিছু লেখা আছে, যেটা হচ্ছে সময়সূচি, কোন দিন খোলা থাকে আর কোন দিন বন্ধ থাকে। একটু পড়লেই আপনারা ভালো করে দেখতে পাবেন। মেন গেটের বাইরেই রয়েছে বিদ্যাসাগরের এরকম একটি বড় মূর্তি এবং তার আবির্ভাব ও তিরোধানের সময়কাল। তো চলুন এবারে দেখে নেওয়া যাক এই গ্রন্থাগারে সংরক্ষিত করে রাখা কিছু ঐতিহাসিক জিনিস, যেগুলি আজও এখানে সুন্দরভাবে সংরক্ষিত করা আছে। আর আপনাদের কিছু জানার থাকলে বাইরে বসে থাকা এই ট্যুর গাইডের সঙ্গে আপনারা কথা বলতে পারেন। এখান থেকেও আপনারা বেশ কিছু তথ্য জেনে নিতে পারবেন। মাটির বাড়ি খড়ের চাল, সেটি 1869 আজ থেকে 150 বছর আগে আগুন লেগে নষ্ট হয়ে গেছিল, শুধু ভূমিটা পড়েছিল। জেলা শাসক উদ্যোগ নিয়ে এই বাড়িটা ব্রিটিশ আমলে মানে 1940 এই বাড়িটাও ছিল, এটা পরে তৈরি করে 1940-এ এই বাড়িটা তৈরি করেছে। আচ্ছা। আর যেটা না দেখলেই নয় সেটা হচ্ছে এই দুটো বাড়ি, যার মধ্যে রয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে থাকা সমস্ত কিছু ঘটনা। আর এই ঘটনাগুলি এখানে খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে, আর প্রতিটা মডেলের নিচেই লেখা রয়েছে সেই ঘটনা কখন কি ঘটেছিল।
আর এই সংগ্রহশালা থেকে বেরিয়েই রাস্তার ওপারে আপনারা দেখতে পেয়ে যাবেন শিশু উদ্যান, যার নাম দিনময়ী শিশু উদ্যান। এখানে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন বা ছোটদের বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে সেগুলোও করাতে পারেন। এছাড়া আরও কিছু জানতে হলে আপনারা অবশ্যই করুন বিচ্ছিন্ন গ্রামের এই বিদ্যাসাগরের জন্মস্থানটি। এছাড়া আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওর এই কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।